বাই বাই। আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আছো, এদিকে আছো, এদিকে আয়। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজ সারাদিনে আমরা সবাই মিলে কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আজকের বাড়িতে যে এতগুলো গিফট একসাথে পাবো সেটা তো কোনোভাবেই ভাবতে পারিনি। আর এতটাই আনন্দ হচ্ছিল কি বলবো। তাহলে চলো সবকিছুই যখন তোমাদের সাথে শেয়ার করি, তাহলে আজকের এই ব্লগ ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কয়েকদিন আগে তোমাদের দাদা ভাই দিল্লিতে গিয়েছিল অফিসের কাজের জন্য। আর যেহেতু কদিন পর পয়লা বৈশাখ, তাই জন্য বাবার জন্য কিন্তু এই টি শার্টটা এনেছিল। তা তোমাদের কেমন লাগছে সেটা তো কমেন্ট করে জানিও। তবে আমার তো বেশ ভালো লাগছে, তবে বাবা বলছিল একটু বড় বড় এনেছিস, ভালো হয়েছে। আর এই কুর্তিটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। বিশ্বাস করো, এতটা কম দাম দিল্লিতে, আমি তো শুনে প্রথমে ভাবছিলাম তোমাদের দাদা ভাই হয়তো ভুল বলছে, কিন্তু ও বলল পরে যদি এটাকে বার্গেনিং করা যেত তাহলে হয়তো আরো অনেকটাই দাম কমতো, কিন্তু ওই যে ও করতে পারে না। আর এখন তো বুঝতেই পারছো গ্যাসের সমস্যা প্রচন্ড পরিমাণে। যদিও বা এটা ভয়ের চোটে তাড়াহুড়ো করে আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তা দেখলাম যে এই পিজন কোম্পানির ননস্টিক তাওয়া কড়াই অনেক মানুষজন নিয়েছে। সেই রেটিংটা দেখে আমিও যখন অর্ডার করলাম, যখন ডেলিভারি হলো, তখন দেখলাম কিন্তু প্রোডাক্টটা একেবারেই ভালো নয়। তা সেই জন্য কি করব, এটাকে কিন্তু আবার রিটার্ন করতে হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, আবার সেই দিনকেও এসেছিল সেনকো জুয়েলার্স থেকে কিন্তু আমাদের একটা আমন্ত্রণ পত্র। ওই যে তোমাদেরকে একটু আগেই বললাম কদিন পরেই পয়লা বৈশাখ, সেই জন্য। আর সাথে কিন্তু একটা মিষ্টির প্যাকেটও ছিল। বাঙালি খেতে ভালোবাসি, তাই সাথে সাথে কিন্তু প্যাকেটটা খুলেই তো দেখলাম দারুণ দারুণ মিষ্টি। আর এখানে তো দেখেই বুঝতে পারছো একটা বড় মিষ্টিতে কিন্তু সন্দেশে সেনকো বলে লেখা। তোমাদের দাদাভাই খেয়ে বলল, মিষ্টির কিন্তু কোয়ালিটিগুলো সত্যি খুব সুন্দর। তা সত্যি কথা, মিষ্টি বলো, ওই যে চানাচুরটা, প্রত্যেকটা জিনিসের কিন্তু কোয়ালিটি সত্যি খুব সুন্দর ছিল। যতই আমন্ত্রণ পত্রের চিঠি পাঠাক না কেন, এখন যা সোনার দাম, পসিবল নয় এখন সোনা কেনা। কত দাম বলো তো, আমাদের মধ্যবিত্ত ঘরে এত টাকা দিয়ে সোনা কেনা কি সম্ভব? কিন্তু ওই যে সেনকোর থেকে আমাদের সম্পর্কটা এতটাই ভালো হয়ে গিয়েছে, বছরে 2-3 বার তো এরকম দিতেই থাকে। কিন্তু বিশ্বাস করো এতটা লজ্জা লাগে আর কি যাওয়াই হয় না। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়াটা বেশ হালকা পাতলার উপর খুব দারুণ ছিল। সাথে ছিল মুসুরির ডাল, মাছ ভাজা, মাছের তেল, আর ছিল কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু মাখা। বাঙালি, আর এটাই ছিল কিন্তু বাঙালিদের একেবারেই শ্রেষ্ঠ খাবার। তা তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো।